তার মধ্যে থেকে আমি তোমাদের আজকে ক্রস গুণ অথবা ভেক্টরের যে গুণ আমি সেটা তোমাদের শেখাবো। ক্রস প্রোডাক্ট কি করাবো? ক্রস প্রোডাক্ট। এক্ষেত্রে কি করা হবে? ক্রস প্রোডাক্টটাকে কিভাবে চিহ্নিত করা হয়, কিভাবে আমরা ক্রস প্রোডাক্টের মান নির্ণয় করব, সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। ধরলাম দুটো ভেক্টর a এবং b। দুটো ভেক্টর কি? a এবং b। a একটা ভেক্টর আর b একটা ভেক্টর। ঠিক আছে, এই a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ধরেছি? থিটা। তাহলে থিটা কি হলো না, থিটা a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হচ্ছে? থিটা। ঠিক আছে, এটা প্রকাশ করলাম। এখন এই বিন্দুটার নাম দিলাম ও, এটা মূল বিন্দু অরিজিন। তো অরিজিন দিক থেকে এই দিকে রয়েছে a ভেক্টর, এই দিকে রয়েছে b ভেক্টর। এখন আমরা ক্রস গুণ করব। কি করব? ক্রস গুণ, অর্থাৎ a ক্রস b, এটাকে ঘুরিয়ে b এর উপর ফেলবো, এইভাবে ঘুরবো। তাহলে এইভাবে যদি ঘুরি, আমরা কোনো স্ক্রুকে যদি এইভাবে ঘুরতে থাকি, তাহলে স্ক্রুটা কিন্তু উপর দিকে উঠবে। কোন দিকে উঠবে? অর্থাৎ আমি a ক্রস b করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ আপওয়ার্ড, উপরের দিকে পাবো। যদি b ক্রস a করি, অর্থাৎ bটাকে ঘুরিয়ে এর উপরে, তাহলে এইভাবে স্ক্রু ঘোরাবো। আমরা এইভাবে স্ক্রু ঘোরালে কি হবে? স্ক্রুটাকে যদি এইভাবে ঘোরাই, স্ক্রু কিন্তু নিচের দিকে যাবে, অর্থাৎ b ক্রস a এটা হবে। অর্থাৎ a ক্রস b যেদিকে হবে b ক্রস a তার উল্টো দিকে হবে। ঠিক আছে, এবং a ক্রস b এটা কিন্তু একটি ক্ষেত্রফল বোঝায়, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কিন্তু এইটা, এই তলের ক্ষেত্রফল কিন্তু a ক্রস b, এবং এই তলের অভিমুখ কিন্তু উপরের দিকে, আর এই তলের নিচের যে তলটা রয়েছে তার অভিমুখ কিন্তু নিচের দিকে। ঠিক আছে, অর্থাৎ যদি এই তলটা a ক্রস b হয়, তাহলে b ক্রস a হবে এই তলটা। এই তলটার অভিমুখ কোন দিকে? উপরের দিকে। আর এই তলটার অভিমুখ কোন দিকে? নিচের দিকে। ঠিক আছে, তাহলে a ক্রস b, তাহলে a ক্রস b আমরা যে ভেক্টরটা পাবো সেটা তাহলে তার অভিমুখ কোন দিকে হবে? তার অভিমুখ হবে উপরের দিকে। ঠিক আছে, এবং b ক্রস a কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে a ক্রস b কোনটা হবে? এইটা a ক্রস b, অর্থাৎ এটাকে ঘুরিয়ে b এর উপর ফেলবো, এইভাবে। এটাকে ঘুরিয়ে b এর উপর ফেলবো, এইভাবে 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 যদি কোনো স্ক্রুকে ঘোরাতে থাকি, তাহলে স্ক্রুটা কোন দিকে উঠবে? উপর দিকে উঠবে। তাহলে a ক্রস b হবে উপর দিকে। আর যদি আমি b ক্রস a করি, অর্থাৎ এইভাবে করব, এইভাবে যদি এইভাবে ঘোরাতে থাকি, তাহলে কি হবে না, তাহলে বি স্ক্রুটা নিচের দিকে যেতে যাবে। একটা যদি আমরা যে সমস্ত স্ক্রু ড্রাইভার ব্যবহার করি, যে সমস্ত স্ক্রু রয়েছে আর কি, সেই স্ক্রুগুলোকে ঘোরাবো হবে। যদি বি ক্রস এ করি, তাহলে সেই স্ক্রুটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ বি ক্রস এ এই দিকটা হবে। আর যদি এ ক্রস বি করি, তাহলে কি হবে? স্ক্রুটা ছিল হবে, এ ক্রস বি করলে কি হবে? এই উপর দিকে উঠতে হবে। কোন দিকে? উপর দিকে উঠতে হবে, অর্থাৎ এ ক্রস বি হবে এইটা। ঠিক আছে, তাহলে আমরা সেটা কিভাবে চিন্তা করছি? তাহলে a ক্রস b, a ক্রস b সমান কি হবে না, a ভেক্টরের মান b ভেক্টরের মান sin থিটা n ক্যাপ। এই n ক্যাপটা কোন দিকটা? এই বরাবর n ক্যাপ। a ক্রস b এর অভিমুখ হচ্ছে n ক্যাপ, a ক্রস b এর অভিমুখ হচ্ছে কি? n ক্যাপ। n ক্যাপটা কিন্তু এই দিকে। n ক্যাপ এখানে কি হচ্ছে? একটা একক ভেক্টর। কি ভেক্টর? একটা ইউনিট ভেক্টর। n ক্যাপটা কি হচ্ছে তাহলে এখানে? একটা n ক্যাপটা কিন্তু এখানে কি হচ্ছে? একটা একক ভেক্টর, একটা একক ভেক্টর। তার অভিমুখ কোন দিকে না, n ক্যাপের অভিমুখ কিন্তু হবে a ক্রস b এর অভিমুখ যেদিকে, n ক্যাপের অভিমুখ কিন্তু হবে সেই দিকে। ঠিক আছে, এখন তাহলে যদি আমরা তাহলে এই a ক্রস b এটা দিয়ে তাহলে আমরা কি পেতে পারি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেতে পারি। তাহলে আমি সেক্ষেত্রে কি বলবো? যদি এই বিন্দুটার নাম দেই a, এই বিন্দুটার নাম দেই b, আর এটার নাম দেই যে c, তাহলে a ক্রস b সমান কি দেব না, আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র ও a c
সি বি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা যে পাবো এর মানটা কিন্তু a ক্রস b এর সমান হবে। ঠিক আছে, আচ্ছা এখন কিভাবে ক্রস গুণটা আমরা নির্ণয় করি সেটা আমরা আগে শিখে আসি। ঠিক আছে, তার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এখানে আই ক্যাপ দিলাম, এখানে জে ক্যাপ দিলাম, এখানে কে ক্যাপ দিলাম। ঠিক আছে, আই জে কে ক্যাপ এগুলো হচ্ছে আমাদের জানা। আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আর কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখন এইভাবে যদি এটাকে কি বলা হচ্ছে, এইভাবে এটাকে কি বলা হচ্ছে ক্লকওয়াইজ, কি হচ্ছে ক্লকওয়াইজ, এইভাবে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরাচ্ছে ক্লকওয়াইজ যদি করি তাহলে কি আসে না, আমরা যেটা পাই আই ক্রস আই, আই ক্রস আই করলে কি হবে না 1 ইন্টু সাইন 0 ডিগ্রি, তাই না? দুটো সমান ভেক্টর মধ্যে কোণ 0 ডিগ্রি, তাহলে সাইন 0 মানে কত 1 0, সাইন 0 কত হবে 0, তাহলে আই ক্রস আই কত হবে 0। তাহলে সিমিলারলি জে ক্রস জে কত হবে 0, কে ক্রস কে কত হবে 0, কিন্তু আই ডট আই কিন্তু 0 নয়, আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1, কিন্তু আই ক্রস আই কত হবে 0, জে ক্রস জে কত হবে 0, কে ক্রস কে কত হবে 0। ঠিক আছে, কেন 0 আমি সেটা বুঝিয়ে দিয়েছি। তাহলে দুটো সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে ক্রস প্রোডাক্টের যে ফর্মুলা সেখানে বসিয়ে দেবো, অর্থাৎ sin 0 sin 0 মানে 0, 0 এর সঙ্গে যা কিছু গুণ করো সবই 0, তাহলে 0 পেলো। অর্থাৎ তুমি এটাকে আবার নাল ভেক্টরও বলতে পারো, শূন্য ভেক্টরও বলতে পারো, তখন এখানে ভেক্টর সাইন কথা দিয়ে দিতে হবে। যাই হোক, এখন আসছি একটা ফর্মুলা আমরা শিখবো। i ক্রস j করলে কি পাবো k, তাহলে i ক্রস j কি পাবো k, তাহলে i ক্যাপ ক্রস j ক্যাপ সমান k ক্যাপ। এই ক্যাপ দিয়ে একক ভেক্টর চিহ্নিত করা হয়, মাথায় ক্যাপ দিয়ে কি চিহ্নিত করা হয় একক ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ এর মান 1, তাহলে i ক্রস j কত হবে k, j ক্রস k কত হবে i, k ক্রস i কত হবে j। আর যদি উল্টো দিকে বলি i ক্রস k, তাহলে i ক্রস k করলে কত হবে i ক্রস k, i ক্রস k করলে মাইনাস j হবে, কি উল্টো দিকে হয়ে যাচ্ছে মাইনাস j। ঠিক আছে, k ক্রস j, k ক্রস j কি হবে মাইনাস i, আর j ক্রস i করলে কি হবে j ক্যাপ ক্রস i ক্যাপ কি হবে মাইনাস k। ঠিক আছে, আমাদের এইগুলো কিন্তু ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ এইগুলো খুবই কাজে লাগবে। আমরা যখন ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব, ক্রস গুণ করব, তখন আমাদের এগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, এখন কিভাবে ক্রস গুণটা করা একটু শিখে নিই। ধরো a ক্রস b, আমি a ভেক্টর লিখলাম ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। b ভেক্টরটাকে ক্রস করলাম vx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখানে ax টা কি, x একটা হচ্ছে a ভেক্টরের x অক্ষ বরাবর যে কম্পোনেন্ট তাকেই বলছি আমরা x। ay টা কি না a ভেক্টরের y অক্ষ বরাবর যে উপাংশ বা কম্পোনেন্ট রয়েছে তাকে বলছি আমরা ay। az টা কি, az টা হচ্ছে z অক্ষ বরাবর এর যে উপাংশ বা কম্পোনেন্ট রয়েছে সেটাকে আমরা বলছি az। তাহলে সিমিলারলি bx by bz কি আমরা জানতে পেরে যাব। আচ্ছা, এখন আমি যদি a ক্রস b করি কি আসছে a ক্রস b, তাহলে কি পাচ্ছি না ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ক্রস bx
আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ কমপ্লিট। আসো কি আসছে এক্স বিএক্স এক্স বিএক্স কি আসছে আই ক্রস আই প্লাস এক্স বিওয়াই তাহলে এক্স বিওয়াই আই ক্রস জে প্লাস এক্স বিজেড এক্স বিজেড আই ক্রস কে প্লাস এ ওয়াই বি এক্স সব গুণ করছি ক্রস প্রোডাক্ট করছি এ ওয়াই ভি এক্স জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে প্লাস এ জেড ভি এক্স কে ক্রস আই প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে প্লাস এ জেড বি জেড কে ক্রস। দেখো আই ক্রস আই কত 0 জে ক্রস জে কত 0 কে ক্রস কে কত 0 ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে এইটার মান 0 হবে, এখানে আই ক্রস আই 0 জে ক্রস জে 0 কে ক্রস কে 0 তাহলে এইটা 0 হবে এটা 0 হবে এটা 0 হবে কেন আই ক্রস আই মানে 0 জে ক্রস জে 0 কে ক্রস কে অর্থাৎ দুটি সমান ভেক্টরের ক্রস গুণ 0 ভেক্টর পাই নাল ভেক্টর পাই শূন্য ভেক্টর পাই এর মান 0 ঠিক আছে। তাহলে কি পাবো ওর মান বসাবো একসঙ্গে এটার মান 0 তাহলে x by i ক্রস j মানে কত k তাহলে কি পাচ্ছি a x b y k ক্যাপ তারপর a x b z i ক্রস k মানে মাইনাস j i ক্রস k মানে মাইনাস j তাহলে কি পাবো মাইনাস a x b z i ক্রস k মানে j ক্যাপ তারপর আছে কি j ক্রস i মানে মাইনাস k j ক্রস i মাইনাস k এখানটা তাহলে a y তাহলে মাইনাস a y v x i j ক্রস i মাইনাস তাহলে k ক্যাপ তারপর আসছে এটা 0 a y v z j ক্রস k মানে i প্লাস a y v z i ক্যাপ ঠিক আছে। তারপর আসছি a z v x k ক্রস i তাহলে k ক্রস i করলে কি আসছে j আসছে k ক্রস i করলে কি আসছে j তাহলে কি হচ্ছে প্লাস j ক্যাপ az bx তারপর কি আসছে k ক্রস j বলতে k ক্রস j মাইনাস i তাহলে মাইনাস az by k ক্রস j i ক্যাপ k ক্রস j মানে কি হচ্ছে i ক্যাপ k ক্রস j মাইনাস i ক্যাপ তাহলে i ক্যাপ। তাহলে এবার i j k এগুলো কমন নিন তো ঠিক আছে। তাহলে i কমন নিলে কোথায় আসছে i এই একটা i কমন নিতে হবে তাহলে কি আসছে ay vz মাইনাস উল্টে দাও ay vz তাহলে by az i ক্যাপ পরপর দেখো এই সিমিলার এই জিনিস চলে আসছে। তারপর যে কমন নেব যে কোথায় আছে এইটা যে az bx মাইনাস az bx উল্টে দাও az তাহলে কি হবে না bz x দেখো bz x আছে দেখো z সঙ্গে bz x প্লাস এবার k কমন আসবে k কোথায় k এই একটা এইটাকে x by ax by মাইনাস bx ay ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ক্রস গুণ যদি দুটোর ভেক্টর বলে আমরা নির্ণয় করব। দেখো সহজ চলে আসছে
যখন আই নিচ্ছি তখন আই মানে এক্স কম্পোনেন্ট, এক্স বাদ দেবো, তাহলে কি হয় থাকছে ওয়াই জেড, তাহলে এ ওয়াই বি জেড উল্টে দাও, তাহলে বি ওয়াই এ জেড। আবার যখন এসছি জে ক্যাফ, জে ক্যাফ কে ক্যাফ, আবার যখন নিচ্ছি জে ক্যাফ, জে ক্যাফ মানে কি ওয়াই সঙ্গে জড়িত, তাহলে ওয়াই বাদ দিলে কি হবে জেড এক্স, তাহলে এ জেড বি এক্স উল্টে দিলে কি হচ্ছে বি জেড এক্স। তারপর যখন কে কে মানে জেড কম্পোনেন্ট বাদ দিলে সেই আবার এক্স ওয়াই ঘুরে আসছে, এ এক্স বি ওয়াই উল্টে দিলে বি এক্স ওয়াই। তাহলে দুটো ভেক্টরের আমরা ক্রস গুণ কিন্তু নির্ণয় করে পারবো, ঠিক আছে? ঠিক আছে, কিভাবে ক্রস গুণ নির্ণয় করতে হয় সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। যদি তোমাদের বলে যে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আরো একটা ফর্মুলা রয়েছে, সেটা কি ফর্মুলা রয়েছে, তাহলে a ক্রস b এর আরেকটা ফর্মুলা রয়েছে, সেটা কি না i ক্যাপ j ক্যাপ k ক্যাপ x ay az bx by bz। আমরা এটা এই ছোটটা কি চিহ্ন বলি ডিটারমিনেন্ট, কি বলি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এই নির্ণায়কের সাহায্যে কিভাবে করছি দেখো, খুব সহজ পদ্ধতি। আমরা কিভাবে করছি এটা, কি হবে আই আই মানে এটা বাদ, তাহলে এ ওয়াই বি জেড উল্টে দিলে বি ওয়াই এ জেড, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ প্লাস যে যখন হচ্ছে এটা বাদ, তাহলে কি হচ্ছে না এইটা আর এইটা আর এইটা আর এইটা, তাহলে এইটা এটা নিচ্ছি, তাহলে এ ওয়াই যখন এটা নিচ্ছি তখন এক্স আর জেড, এ যখন আমরা এক্স আই ক্যাপের সাপেক্ষে যখন মানটা নির্ণয় করছি তখন এটা এই টোটাল বন্ধ, তাহলে কি থাকছে ওয়াই জেড, ঠিক আছে? আবার যখন জে নেব তখন কি ওয়াই বাদ, তাহলে জেড এক্স। তাহলে ক্রস গুণটাকে আমরা আরেক রকম পদ্ধতিতে অর্থাৎ ডিটারমিনেন্ট পদ্ধতিতে আমরা কিভাবে ক্রস গুণটাকে নির্ণয় করছি, ঠিক আছে? সেক্ষেত্রে কি লিখবো না আই যখন নির্ণয় করছি, যখন আই সাপেক্ষে মানটা বের করছি তখন আইটা অফ করব, এই দুটো নেব, অর্থাৎ এ ওয়াই বি জেড মানে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ মাইনাস উল্টে দাও বি ওয়াই এ জেড, এটা কি হবে আই ক্যাপ প্লাস যখন জে নিচ্ছি তখন এটা বাদ, তখন এই দুটো এইটা 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 এইটা, তাহলে কি নিচ্ছি এ জেড বি এক্স এ জেড বি এক্স মাইনাস উল্টে দিলে কি দাঁড়াচ্ছে ভি জেড এ এক্স জে ক্যাপ প্লাস যখন কে নিচ্ছি কেটা বাদ, কে সাপেক্ষে যখন মান নির্ণয় করছি তখন কেটা বাদ, এই দুটো এক্স বি ওয়াই এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স কে কে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে দুটো ভেক্টরের ক্রস গুণ নির্ণয় করব ডিটারমিনেন্ট প্রসেস সেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে? খুব সহজ, যেটা 9 10 যে বজ্রের গুণন পদ্ধতি শিখেছি ঠিক সেই বজ্রের গুণন পদ্ধতির মতোই কিন্তু করলাম, ঠিক আছে? যখন i এর সাপেক্ষে নির্ণয় করছি তখন আইটা অফ, এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই, যখন জে নিচ্ছি তখন যেটা অফ এ জেড বি এক্স এক্স বি জেড, যখন কে নিচ্ছি তখন কে সাপেক্ষে কে বাদ এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স, ঠিক আছে? তাহলে এইটা কি নির্ণয় করবে না আমাদের একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবে। একে 2 দিয়ে ভাগ করলে আবার ত্রিভুজের ক্ষেত্রফল হবে, কি পাবো ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। দুটি ত্রিভুজ দ্বারা একটি সামান্তরিক গঠিত, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা যদি বলে একটা সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে বলে দেওয়া আছে এইভাবে, তার একটা বাহু দেওয়া আছে এর সমান 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর b দেওয়া আছে কি i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তোমাকে বললো
সামান্তরিকের ক্ষেত্রফলটি নির্ণয় করো, মানে এই দুটো বাহু দ্বারা গঠিত, বাহু দ্বয় দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। বাহু মানে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, ঠিক আছে। বলছে যে বাহু, ছাড়ো এই তোমাকে এ বি দেওয়া আছে, বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সামান্তরিকের দুটো বাহু দেওয়া থাকলে আর দুটো বাহু আমরা পেয়ে যাবো। কেন? সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। অর্থাৎ এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটা এ, এই বাহুটা বি হলে এটা বি, তাহলে এই সামান্তরিক ক্ষেত্রফল পেয়ে যাবো। কি করে পাবো আমরা? না এর ক্রস গুণ করবো। কি করবো আমরা? ক্রস গুণ করবো, ঠিক আছে। তাহলে ক্রস গুণ করলে কি দাঁড়াচ্ছে? এ ক্রস বি। তাহলে ডিটারমিনেন্ট প্রসেসটা খুব সোজা। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। প্রথমে কি নেব? 2 1 -1, তারপরে কি আছে? 1 1 1, ঠিক আছে। কি পাচ্ছি? এটা বাদ 1, এটা থেকে এটা গুণ বিয়োগ এটা থেকে এটা, মানে এর মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, মানে 1 + 1 হয়ে যাবে। দেখো আই ক্যাপ, এটার সঙ্গে এটা গুণ করলে কত? 1, আর তার এর সঙ্গে গুণ করলে -1। আমরা যেহেতু আবার একটা মাইনাস আসবে, তার মানে হচ্ছে কি হলো? +1। নেক্সট প্লাস এটা বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে -1, আর তার সঙ্গে এটা মাইনাস করলে আবার -2 জে ক্যাপ, প্লাস এটা বাদ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 2 কে 2 2 তে 2 বিয়োগ 1 2 বিয়োগ 1 কে ক্যাপ। এখন কি দাঁড়াচ্ছে তাহলে? 2 i ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার মড অফ a ক্রস b, মড অফ a ক্রস b, তাহলে কি দাঁড়াবে? না √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে কি দাঁড়াচ্ছে? 4 প্লাস 9 প্লাস 1, তার 10 এর 14, √14 এত বর্গ একক। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? না √14 বর্গ একক। তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারলাম, ঠিক আছে। যদি দুটো ভেক্টর দেওয়া থাকে এবং সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যদি বলা হয় এই দুটো ভেক্টর দেওয়া আছে, বলছে মানে যে সামান্তরিকটা তৈরি হচ্ছে, সেই সামান্তরিকের অভিমুখ নির্ণয় করো। অর্থাৎ সামান্তরিকের যে ক্ষেত্রফল পাচ্ছি আমরা, তার অভিমুখটি কোন দিকে? এই উপর দিকে, এন ক্যাপ। দুটো ভেক্টর দেওয়া আছে, বলছে যে তোমাকে একক ভেক্টর নির্ণয় করো। কি বলছে? একক ভেক্টর নির্ণয় করো। এই যে ক্ষেত্রফলটা পাবো, সেই ক্ষেত্রফলে একক উপরে যে একক ভেক্টর, সেই একক ভেক্টর নির্ণয় করো। অথবা বলছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, এ ও বি, দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টর যে বিন্দু ছেদ করেছে, সেই ছেদ বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব, সেই অভিলম্বের অভিমুখ বা সেই অভিলম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে একক ভেক্টর নির্ণয় করতে হলে আমরা কি করব তখন? যদি অর্থাৎ আমাকে এই এন ক্যাপটা জানতে চাইছে, এই এন ক্যাপটা জানতে চাইছে, তাহলে আমি কি করে বের করব? না এ ক্রস বি বেরিয়ে গেছে, এ ক্রস বি বেরিয়ে গেছে। যদি এন ক্যাপ নির্ণয় করতে বলি, একক ভেক্টর নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে এন ক্যাপটা কি হবে? এই এন ক্যাপ একক ভেক্টর কি পাবো? একক ভেক্টরটা পাবো আমরা না এ ক্রস বি, যে ভেক্টরটা পেয়েছি তার মান দিয়ে আমরা কি করে দেব? তাকে ভাগ করে দেব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে a ক্রস b কত পেয়েছি আমরা? না a ক্রস b পেয়েছি আমরা 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস k ক্যাপ। আর এর মানটা কত পেয়েছি? এর আগে নির্ণয় করেছি না a ক্রস b
মান কত হয়েছে না mod of a cross b কত পেয়েছি আমরা √14 কত √14 তাহলে এটা হচ্ছে √14 দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে দিলে কি পাবো একক ভেক্টরটা পাবো আমরা 2/14 i cap minus 3/14 j cap plus k by 14 তাহলে এই একক ভেক্টর অভিমুখটা কোন দিকে এর একক ভেক্টরটা হচ্ছে a ক্রস b যে ভেক্টর রয়েছে সেই ভেক্টরের অভিমুখ যেদিকে একক ভেক্টর অভিমুখ সেদিকে অর্থাৎ এই বরাবর এই একক ভেক্টর n ক্যাপ তাহলে a ক্রস b a ও b দুটি ভেক্টর দেওয়া আছে তোমাকে বলছে যে এই দুটি ভেক্টর যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে যে লম্ব সেই লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো তাহলে এই বরাবর একক ভেক্টর a এবং b বিন্দু ছেদ করেছে এই ছেদ বিন্দু থেকে অঙ্কিত লম্ব এইটা এই বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলেছে তাহলে আমরা একক ভেক্টর নির্ণয় করতে পারবো সহজ একদম একক ভেক্টর নির্ণয়ের ফর্মুলা কি না কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দাও কোনো একটি ভেক্টরকে তার মান অর্থাৎ a ক্রস b একটি ভেক্টর তার মান দিয়ে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে গেলাম একক ভেক্টর পেয়ে গেলাম ঠিক আছে এবার যদি বলতো যে এই সামান্তরিকের যে ক্ষেত্রফল এই সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করেছো তোমার যদি বলতো এই সামান্তরিক যে দুটি ত্রিভুজ দিয়ে গঠিত সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যদি বলতো তাহলে সেক্ষেত্রে কি হতো বলতো যে এই a এবং b বাহু দ্বারা গঠিত যে সামান্তরিক সেই সামান্তরিকের ক্ষেত্রফলে সে একটি সামান্তরিক ক্ষেত্রফল দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ একটি সামান্তরিক গঠিত হতে হলে দুটো ত্রিভুজ এই একটা কর্ণ যদি অঙ্কন করি তাহলে এই বসে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এটা সামান্তরিক দুটো ত্রিভুজ নিয়ে গঠিত এইটা ত্রিভুজ এইটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলেছি তাহলে পারবে তুমি কি করে পাবে না সামান্তরিকের ক্ষেত্রফলকে অর্ধেক করে দাও তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমরা যদি বলতো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে OSC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ত্রিভুজ OSC এর ক্ষেত্রফল কত হবে না সামান্তরিকের অর্ধেক অর্থাৎ হাফ অফ mod of a cross v mod of a cross v তার কত দাঁড়াচ্ছে না 14/2 এত বর্গ একক ঠিক আছে যখন বইতে আরো অনেক ম্যাথ পরে আলোচনা হবে অবশ্যই আর জানা যাবে অনেক কিছু ঠিক আছে আজকে আর নয় আজকে ক্রস প্রোডাক্ট সম্পর্কে কিছুটা আলোচনা তোমাদের করলাম পরবর্তী ক্লাসে আরো বিশদ ভাবে আলোচনা করব যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেল করবে মেল করলে অবশ্যই আমি বা কমেন্টস করলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই কমেন্টস করলে সেই কমেন্টস থেকে আমি তোমাদেরকে আরো অন্য ক্লাসে একটা ভালো করে এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে ক্লাস করি আমি অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবে ঠিক আছে